আমি মাশাআল্লাহ। অনেক আপনাদের পেজটা দেখা আমার খুব বিশ্বাস হয়েছিল। আমি বিশ্বাস নিয়ে আসলে বিশ্বাস ছাড়া কোনো কিছু কিন্তু খাইলেও ওই জিনিসটা আসলে করতে চায় না। ন্যাচারাল কনসিভ বলছিলাম ম্যাম। জি 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 ম্যাম, ভালো আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ম্যাম আপনি তো আমাদেরকে একটা খুব ভালো সুখবর দিলেন ম্যাম, যে আপনি আজকে কনসিভ করেছেন আল্লাহর রহমতে। জি জি উম, মানে আমাদের ওষুধটা তো 3 মাস খেতে হয়, তবে আপনি 1 মাসেই আল্লাহর রহমতে কনসিভ করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম। আপনার আপনার কি ম্যাম অনিয়মিত পিরিয়ড সমস্যাও তো ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে অনিয়মিত ছিল আর আর ডিম্বাণুর সাইজ আর কি ছোট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমরা আসলে শুনে খুবই খুশি হলাম যে আপনি আসলে 1 মাসের মধ্যে কনসিভ করেছেন ম্যাম। কারণ আমরা তো সাধারণত আসলে বলে থাকি 3 মাস, কারণ 3 মাসের মধ্যেই আল্লাহর রহমতে চাইলে একটা ভালো রেজাল্ট আসে। তবে 1 মাসও এসেছে, এই জিনিসটা নিয়ে খুবই ভালো লাগলো আমাদের কাছে শুনে। আর এই হ্যাঁ ব্যাপারে আমিও প্রথমে মনে করছিলাম হয়তো 2-3 মাস জি জি জি, খাওয়ার পর একটা রেজাল্ট পাবো, তো এই মাসেই হয়ে যাবে এটা। আমিও সারপ্রাইজ হয়ে গেছি আসলে। মাশাআল্লাহ ম্যাম। এবং আমি দেখলাম যে আপনি বেশ কয়েকবার টেস্ট করেছেন, যে এটা কি করার জন্য, এটা খুব ভালো কাজ করেছেন ম্যাম। হ্যাঁ আমি আসলে শিওর হওয়ার জন্য আর কি হ্যাঁ, এগুলা অনেকবার করছি। যাক যাক, মাশাআল্লাহ, এটা একটা ভালো কাজ করেছেন। এবং আমরাও অনেক খুশি হয়েছি ম্যাম, কারণ এটা আসলে সবাই আমাদেরকে জানায় না, তারা আপনি জানিয়েছেন। আসলে মন থেকে আপনার জন্য দোয়া রইলো। তবে এখন যেটা আসলে বলার জন্য মেইনলি আমরা ফোন দিয়েছিলাম আপনাকে ম্যাম, যেহেতু আপনার এর আগে বেশ কিছু সমস্যা ছিল, তাই না? এটা জি অর্থাৎ আপনার যেমন ডিম্বাণুর সমস্যা ছিল, বা এই হাড়েরও কিছুটা সমস্যা ছিল। সেক্ষেত্রে ম্যাম আপনার জন্য আসলে এটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ যে আপনি কোনো প্রকার অবহেলা করবেন না, ঠিক আছে? জি যত জি দ্রুত সম্ভব একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আর এতটুকুই আমরা আসলে মানে আপনার সাথে কথা বলার জন্যই ফোন দিয়েছিলাম, যে আল্লাহ তাআলা আসলে চাইলে তো সবকিছুই সম্ভব, সেটার একটা উদাহরণ আপনি জি আজকে হলেন নিজেই। অবশ্যই হ্যাঁ। আর এটাই আর কি। আর আপনি ম্যাম এখন খুশি তো ম্যাম, না আমাদের ওষুধের জি মাধ্যমে? আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমার ফ্যামিলি সবাই অনেক খুশি। যাক, আমি মাশাআল্লাহ। অনেক আপনাদের পেজটা দেখা আমার খুব বিশ্বাস হয়েছিল। আমি বিশ্বাস নিয়ে আসলে বিশ্বাস ছাড়া কোনো কিছু কিন্তু খাইলেও ওই জিনিসটা আসলে করতে চায় না। তা আমি ওইভাবে বিশ্বাস করে তারপরেই খাইছি যে আল্লাহ এটার মাধ্যমে আমার রহমত করতেও পারে। জি জি ম্যাম, এটাই আসলে আল্লাহ তাআলা, আমরাও এটাই বলি। কারণ কি ম্যাম, এটা আমিও সবসময় বলি যে দেখেন, বিশ্বাস করে যদি আল্লাহর উপর ভরসা করে যদি আপনি এক গ্লাস পানিও খান, তাতেও কিন্তু অনেক সমস্যার সমাধান হ্যাঁ হয়ে যায়, তাই হ্যাঁ না? হ্যাঁ এটা খুব ভালো। আমাকে অনেকে না করছে, দেখা যায় বলে যে অনলাইনে ভালো হয় না। তাও আমি চিন্তা করছি যে সব তো আর খারাপ হয় না। না না, ঠিক, রাইট, এটাই ম্যাম আসলে আল্লাহ তাআলা একটা ব্যাপার কি ম্যাম, আমরা আসলে চেষ্টা করি কি যে দেখেন, এটা এমন একটা ব্যাপার নিয়ে আমরা কাজ করি যেটা আসলে একজন নারীর মন থেকে আসে, তাই না? সেটা যদি হ্যাঁ হ্যাঁ ভালো দোয়াও আসে সেটাও মন থেকে আসে, আর যদি বদ দোয়াও আসে সেটাও কিন্তু মন থেকেই আসে। আমরা কিন্তু এখানে সাধারণ কোনো প্রোডাক্ট দিতে আসিনি, যে একটা কোনো একটা খাবার দিলাম বা কোনো একটা কিছু দিলাম, যে ভালো হলো না খাইলাম, বললাম যে, কিন্তু এটা কিন্তু একটা ওষুধ, তাই হ্যাঁ না? হ্যাঁ তো আল্লাহর হ্যাঁ রহমতে সেক্ষেত্রে এই জন্য আমরা চেষ্টা করি। তবে সবাই আমাদেরকে জানায় না, এটাও একটা সত্য কথা, যে অনেক মানুষ আছে আমি আমাদেরকে আরো জানায় না। আগেই জানাইতাম। না, যাক, খুব, আমার হচ্ছে আমি 1 সপ্তাহ পর করছি আর কি, হ্যাঁ, বাসায় টেস্ট করছি। আচ্ছা তো আচ্ছা পজিটিভ আসছে। আমি হচ্ছে গিয়ে সাথে সাথেই আল্ট্রাসাউন্ড করছি। তো আচ্ছা আচ্ছা আল্ট্রাসাউন্ডতে কিছু আসে নাই আর কি, জরায়ুতে কিছু দেখা যাচ্ছিল না। তো ওইটা নিয়ে অনেক টেনশনে আমি আর কিছু বলি নাই। তারপরে আবার বলছে যে 1 সপ্তাহ পরে টিবিএস করতে। তো আমি ওই 5 দিন পরে গিয়ে আবার টিবিএস করে ফেলছি। আচ্ছা তো আচ্ছা, আল্লাহর রহমতে কালকেই টেস্ট করছি, গিয়ে দেখি যে না, উনি বলছে হ্যাঁ কনসিভ করছেন। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। তো এই তো জন্যই আমি আজকেই আর কি জানালাম আপনাদেরকে। খুবই ভালো হয়েছে ম্যাম, দোয়া করবেন আমাদের জন্য, জি আপনার জন্য অবশ্যই দোয়া অবশ্যই। রইলো। আর ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আল্লাহ তাআলা হ্যাঁ আপনার হ্যাঁ জন্য, অবশ্যই। আমরা একদম মন থেকে দোয়া করি ম্যাম। রমজান মাসে আসলে আমরা খুবই খুশি। তো এটুকুই বলার ছিল। আর যদি আমাদের কাছে যেমন আপনি একজনের কথা বললেন, অর্থাৎ আপনি একটা আপনার একজনের বোনের কথা বললেন, আপনার তো এখনো 2 মাসের ওষুধ বাকি রয়ে গেছে, তাই তো? হ্যাঁ আমাদের হ্যাঁ এমন অনেক রয়েছে ম্যাম, আমাদের এমন অনেকবার হয়েছে যে তাদের 2 মাসের ওষুধ, 1 মাসের ওষুধ রয়ে যায়, 3 মাসে হয়তো প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে আমরা বলি যদি সম্ভব হয়, কারণ আপনি এখন সবচেয়ে বড় উদাহরণ, আপনি আমাদেরকে এটা বলবেন। আমাদের এই অনেকেই আছেন, তো আপনার আশেপাশে অবশ্যই কেউ না কেউ আছে। এই অসুখটা আসলে এমন ভাবে বর্তমানে বাড়ছে, এটা কারো না কারো পরিচিত জনে একজন দুইজন থাকে। তো হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ দেখেন, আর আপনার যে বোনের কথাটা বললেন, ওনার 5 থেকে 6 বছর হয়ে গেছে আর কি উনি বেবি নেওয়ার জন্য চেষ্টা করছেন, তারা হ্যাঁ হ্যাঁ বেবি নেওয়ার ট্রাই জন্য করতেছে। আচ্ছা আচ্ছা।
এমনিতে এর জন্যই তো ভাইয়া আসলে আমি আরো টেনশনে ছিলাম যে আমার পরিবারে একজন এরকম, তো আমার যদি না হয় তো এই টেনশনে আরো ছিলাম। আল্লাহ ভরসা ম্যাম, এখানে আসলে কারো ব্যাপারে নিয়ে আসলে করা যাবে না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, হ্যাঁ, তাছাড়া হ্যাঁ, আসলে আর কিছু না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওনার ব্যাপারে আপনি কি কথা বলতে পারবেন না? ওনার সাথে আমরা কথা বলে নিব, মানে আমরা উনি যেমন আপনাকে বলছে যে একটু কথা বলতে আর কি আমাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা তো আপনাকে কিছু প্রশ্ন করেছিলাম, ওইরকম কিছু প্রশ্নই আসলে ওনার কাছে ব্যাপারটা জানা প্রয়োজন। ঠিক আছে, ইনশাল্লাহ তাকে তাহলে ওই 2 মাসের ওষুধটা দেন, ঠিক আছে? আর যদি সম্ভব হয় তাহলে পরবর্তীতে 2 মাস আগে সেবন করুক, তারপরে চেষ্টা করুক, তারপর যদি না হয় তাহলে উনি আমাদের সাথে, বা আপনি আছেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করলেন, ঠিক আছে? জি, জি, আর ঠিক আছে ভাইয়া।